43 দিন পর অবশেষে খোঁজ মিলল রবীন্দ্রনগরে নির্যাতিত নিখোঁজ নাবালকের। বুধবার সন্ধ্যায় আচমকাই দক্ষিণ দিনাজপুরের ছরঘরিয়ায় নিজের বাড়িতে ফিরে আসে নাবালক। বাড়ির লোক থানায় খবর দিলে পুলিশে এসে ছেলেটিকে নিয়ে যায়। আপাতত ওই নাবালককে পুলিশ সেফ কাস্টাডিতেই রাখবে বলে খবর। এতদিন কোথায় ছিল নাবালক, কিভাবেই বা বাড়ি ফিরল সে, এসব নিয়ে এখনো ধোঁয়াশাই পরিবার। ফিরে তো আসলো স্যার, এই 1 ঘন্টা মতন হলো। ও তো বললো আমরা ট্রেনে আসছি, আমি কি করে আসছি এখনো বোঝা যায়নি ছেলেটাকে কিভাবে আসলো কি না আসলো। ও বলে বললাম ওই বলঞ্চা তিস্তা থেকে হাঁটে আসছিল, একটা টোটোলা উঠে আনলো। না কলকাতা থেকে কিভাবে পালালো কিছু জানতে পারলেন? না ওটা এখনো কোনো জানা জানি, খালি এটা জানে যে আগ্রা কোন জায়গাটা স্টেশন আছে ওখানে ছিল উনি। আর উনি শুনতে পারলাম যে বাচ্চার সাথে ভেটে এখনো হয়নি, আমার হতে দেয় নাই। তো বলে বাইপাসের সামনে বলে নিয়ে আসলো ছেলেটাকে, আনে বলে 5 জন লোক গাড়িতে আনে, মুখ হাত বানে দিয়ে নিয়ে আসছে, আনে ওখানে ছেড়ে দিয়ে ও গাড়ি নিয়ে চলে গেল। তারপরে আমাদের একটা বাড়ির বাচ্চা মেয়ে, ও নানির বাড়ি গেছিলো ইসলামপুর। ও আবার আস্তে আস্তে ও দেখছে যে এটা তো আমাদের ছেলে, এটা হারাই গেছিলো। ওকে ও ডাকছে, তো ও বলছে যে আমাকে চিনা পাচ্ছিস? কোথাও আমি চিনতে পারছি না। তো তুই তো সেন না, কথা হ্যাঁ, তাহলে গাড়িতে বস। ওই টোটোতে বসায় নিয়ে আসলো ওকে বাজারে। ছেলে বাড়ি ফিরলেও ফের পুলিশে নিয়ে চলে যাওয়ায় অস্থির মা। ছেলেকে পাকাপাকিভাবে কাছে পেতে চাইছেন নাবালকের মা। না হয়নি, পুলিশ নিয়ে চলে গেল। মহেশতলার রবীন্দ্রনগরের একটি জিন্স রং কারখানায় নির্যাতিত হতে হয়েছিল ওই নাবালককে। উল্টো করে ঝুলিয়ে ছেলেটিকে বিদ্যুতের শক দেওয়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। 28শে মের ওই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না নাবালকের। ছেলেটি নিখোঁজ থাকাকালীনই নির্যাতন চালানোর অভিযোগে কারখানার মালিক সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু নাবালকের খোঁজ মিলছিল না কিছুতেই। অবশেষে ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তি ফিরল পরিবারে। যদিও এতদিন সে কোথায় ছিল, কে তাকে রেখেছিল, এসব বহু উত্তরই নিশ্চিতভাবে জানা বাকি। বিশ্বজিৎ নস্কর ও দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।